বন্ধুরা, এই একটি মাত্র টমেটো দিয়ে তোমরা তোমাদের স্কিনের সমস্ত রকম দাগ-ছোপ দূর করতে পারবে। তাছাড়াও স্কিনে যদি ট্যান পড়ে গিয়ে থাকে, সেই ট্যানটাকেও কিন্তু রিমুভ করতে হেল্প করবে আজকের এই উপায়টি। যদি স্কিনে পিগমেন্টেশন থাকে, অনেক পুরনো পিগমেন্টেশনের দাগ যদি স্কিনে থাকে, সেগুলোও কিন্তু রিমুভ করে দেবে এবং কুঁচকে যাওয়া, ঝুলে যাওয়া স্কিনকে কিন্তু খুব তাড়াতাড়ি টান করে তুলবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই উপায়টি। আজকে তোমাদের সাথে আমি টমেটো ফেসিয়াল শেয়ার করব। এই ফেসিয়ালটা ভীষণ ইজি এবং ভীষণ ইফেক্টিভ একটি রেমেডি। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক দিয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা এখানে টমেটো নিয়েছি, পাকা টমেটো ছোট। তো এই টমেটোটা ভালো করে পরিষ্কার করে তারপরে কিন্তু মাঝখানে কেটে নিয়েছি। আমাদের এখানে হাফ টমেটোর প্রয়োজন রয়েছে, আর হাফটা কিন্তু লাগবে না, এটা তোমরা রেখে দিতে পারো। তো এখানে আমি নিয়েছি কিছুটা চিনি। তো কিছুটা চিনি, যদি তোমাদের চিনিটা মোটা দানা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু চিনিটা একটু গুঁড়ো করে নেবে। তো যেহেতু আমার চিনির দানাগুলো একদমই সরু ছোট ছিল, তো তার জন্য কিন্তু আমি এই টমেটোর যে পিসটা রয়েছে হাফ পিসটা এটার মধ্যে ডিপ করে নিচ্ছি। তো এই উপায়টা যদি তোমরা রোজ করতে পারো তাহলেও কিন্তু খুব ভালো ট্যান রিমুভ করতে পারবে। তো এইভাবে যে আমি ডিপ করে সাইডে রেখে দিলাম যাতে চিনিটা খুব ভালোভাবে টমেটোর সাথে মিশে যায়। তো এরপরে আমাদের একটা মাস্ক প্রিপেয়ার করতে হবে। তার জন্য আমি কিন্তু এখানে নিয়েছি কিছুটা টক দই। এই ধরো ২ চামচ মতো টক দই। যদি জল ছাড়ানো টক দইটা থাকে তাহলে বেশ ভালো হয়। তো আমি এখানে জল ছাড়ানো নিইনি কারণ আমার একটু হাতে সময় কম ছিল। তোমরা কিন্তু চাইলে জল ছাড়ানো টক দইটাও এখানে নিয়ে নিতে পারো। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্যান্ডেলউড পাউডার, মানে চন্দন পাউডার। এখানে আমি চন্দন পাউডার ১ চামচের মতো নিয়েছি। যে কোনো ব্র্যান্ডের তোমরা এখানে চন্দন পাউডার নিতে পারো। যদি তোমাদের কাছে চন্দন পাউডার না থাকে সেক্ষেত্রে তোমরা বাড়িতে যদি চন্দন পাতা থাকে সেটাও তোমরা কিছুটা বেটে এখানে নিয়ে নিতে পারো। আমাদের স্কিন থেকে ট্যান রিমুভ করতে ভীষণ হেল্প করে এই স্যান্ডেলউড পাউডার। আর তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চামচের মতো কস্তুরি হলুদ। যদি তোমাদের কারো কাছে কস্তুরি হলুদ না থাকে সেক্ষেত্রে তোমরা রান্নার হলুদটা ব্যবহার করতে পারো। কিন্তু হাফ চামচ একদমই দেবে না, ১ চুটকি কি ২ চুটকি মতো দিলে কিন্তু হয়ে যাবে। মানে ২ চিমটি মতো তোমরা এখানে রান্নার হলুদটা ব্যবহার করতে পারবে। আর যদি কস্তুরি হলুদ থাকে তাহলে কিন্তু বেশ ভালো হয়। তো যাই হোক, প্রথমে কিন্তু আমি স্কিনটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি নর্মাল জল দিয়ে। এরপরে আমি কিন্তু এই স্ক্রাবারটা করে নিচ্ছি। এই স্ক্রাবারটা তোমরা যেই জায়গাগুলো ট্যান রয়েছে সেই জায়গাগুলো একটু এক্সট্রা ফোকাস করবে। যদি ঘাড়ে, হাতে, পায়ে এইসব জায়গায় যদি ট্যান পড়ে থাকে, এইভাবে চিনিটা ডিপ করে তারপরে তোমরা ম্যাসাজ করবে। একদম কিন্তু চিনিটা একদম মানে স্কিনের সাথে বসে যাবে। তোমরা একটু সময় ধরে ম্যাসাজ করবে। কোনো অসুবিধে নেই। তোমরা ৫ থেকে ১০ মিনিট পর্যন্ত ভালো করে কিন্তু এটা তোমাদের ম্যাসাজ দিতে হবে, একটু ধৈর্য ধরে। তো আমি দেখো এখানে কিন্তু চিনিটা গলে যাওয়া পর্যন্ত ওয়েট করছি। তো চিনিটা খুব ভালোভাবে কিন্তু স্কিনে মেল্ট হয়ে যাবে তোমরা ভালো করে যখন এটাকে রাব করবে। তো এরপরে কিন্তু আমি একটি ভিজে রুমাল দিয়ে মুছে নিচ্ছি স্কিনটা। এক্সট্রা যে চিনিগুলো রয়েছে সেটা কিন্তু ভালো করে ক্লিন করে নিচ্ছি। বন্ধুরা, এই টমেটোর রস যদি প্রত্যেকদিন স্কিনে অ্যাপ্লাই করা যায়, স্কিনে অনেক ধরনের সমস্যা দূর হবে। শুধু কি সান ট্যানই রিমুভ হবে? না। যদি পোরসের সমস্যা থেকে থাকে সেই ওপেন পোরসের সমস্যাও কিন্তু দূর হয়ে যাবে। স্কিনে দাগছোপ কিন্তু অনেক হালকা হয়ে যাবে। স্কিনটা ভেতর থেকে লাইট, একদম লাইটেন এবং ব্রাইটেন হয়ে যাবে। তো এরপরে কিন্তু আমি এখানে ভালো করে ফেসটা ক্লিন করে ফেস প্যাকটা কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি পুরো ফেসে। তো দেখো আমি কিন্তু পুরো ফেসে এটা অ্যাপ্লাই করে নিয়েছি আর বাকিটা কিন্তু রেখে দিচ্ছি। এটা তোমরা স্নানের আগে হাতে পায়ে লাগিয়ে নিতে পারো। কারণ আমাদের ঘাড়ে, গলায়, হাতে পায়ে কিন্তু অনেক ট্যান হয়। সেই জায়গাগুলো কিন্তু আমরা অনেক বেশি ফলো করি না। তো তোমরা যখন স্কিনে কোনো রকম প্যাক লাগাবে, স্কিন কেয়ার করবে, অবশ্যই ঘাড়ে, গলায়, হাতে পায়ে কিন্তু লাগিয়ে নেবে। এতে কি স্কিনের সাথে আদার্স পার্টগুলো কিন্তু অনেক বেশি লাইটেন হয়ে যাবে। তো পুরো ফেসে আমি এটা লাগিয়ে রেখে দিয়েছিলাম ১০ মিনিটের জন্য। ১০ মিনিট পরে কিন্তু আমি একটু হালকা ম্যাসাজ করে নিচ্ছি। তারপর কিন্তু এই প্যাকটা কিন্তু একদম পরিষ্কার করে নিচ্ছি স্কিন থেকে। তো দেখো স্কিনটা কিন্তু অনেক বেশি, প্রথম অ্যাপ্লিকেশনে স্কিনটা অনেক বেশি ব্রাইট হয়ে যাবে। তোমরা এটা ইউজ করে দেখো, আশা করছি অনেক ভালো রেজাল্ট পাবে। আর কেমন রেজাল্ট মানে তোমরা পেলে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই আমাকে একটু জানিও।
আর এই প্যাকটা মানে তুলে নেওয়ার পর কিন্তু তোমরা কোনো একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে পারো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।